আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, গাছের অপর নাম জীবন, এই উক্তিটি আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো সেদিক থেকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের জীবন বাঁচানো, গাছের জীবন বাঁচানোর তাগিদে ভূমিকা রাখা, এটা কম বেশি আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য, জরুরি। তো আমি এই মুহূর্তে অবস্থিত আছি কাজিরহাট মধ্যম বাজারে অবস্থিত সেই সুপরিচিত পপুলার জমজম কনফেকশনারি এর পেছনে একটি অবস্থিত নার্সারিতে। এই নার্সারিটির নাম হচ্ছে আদর্শ নার্সারি। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল, তারপরে আহ যে গাছগুলো থেকে আমরা পরিচর্যার মাধ্যমে কাঠ পাই, লাকড়ি পাই, এই ধরনের বিভিন্ন ধরনের গাছগাছালি, গাছের বীজ, এরপর বিভিন্ন ধরনের সবজির চারা, বিভিন্ন ধরনের এই যে ফুলের চারা, বীজ সহকারে এখানে আপনারা পাইকারি বলেন, খুচরা বলেন, ইনশাল্লাহ হিউজ পরিমাণে পেয়ে যাবেন। আর এটি হচ্ছে এই যে আদর্শ নার্সারি। আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো দেখানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ছোট্ট করে অল্প একটু কাজ আছে, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। স্থানটা কোথায় বা কি কাজ করবো ইনশাল্লাহ একটু পরেই দেখতে পাবেন। উনি হচ্ছেন আমাদের সেই শাহাবুদ্দিন ভাই, বড় ভাই। আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে এই নার্সারিটি টিকানোর চেষ্টা করতেছেন এবং দিন রাত অজস্র পরিশ্রম করে এখান থেকে উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ফ্যামিলির জন্য আয় জিনিসটা বের করেন। এবং আমাদের যারা গাছ পরিচর্যার ক্ষেত্রে বা বাগানের সৌন্দর্য রক্ষার্থে যারা গাছ পছন্দ করি, গাছ পরিচর্যা করি, তাদের জন্য উনি আশা করি অনেক বড় ভূমিকা পালন করেন। সেদিক থেকে ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে এই নার্সারিটি মোটামুটি এখানে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে, সে দোয়া করি, সে কামনা করি, আপনারাও তাই করবেন। তো আমাদের এখন যে কাজটা এখানে আছে, কাজের যে স্থানটা, যে কাজটা করবো সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এই নার্সারিতে যে ভাইকে আমরা দেখিয়েছিলাম, যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালনায় যিনি আছেন, আমাদের সেই সুপ্রিয় শাহাবুদ্দিন ভাই। উনি আসলে অত্যন্ত ফয়েজগার একজন ব্যক্তি। তা ওনার জন্য এখানে ছোট্ট করে একটি ঘরের ব্যবস্থা করা হয়, যদি নিজের অর্থায়নেই করেন, কিন্তু যে জায়গাটি উনি ভাড়াটি হিসেবে ব্যবহার করে থাকেন, এই অংশটুকুতে ছোট্ট ঘরটুকু তাকে করতে সহায়তা করা হয়, অর্থাৎ সুযোগ দেওয়া হয়। এবং তিনি নিজ অর্থায়নে আস্তে আস্তে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক টাকা পয়সা নষ্ট করে তিনি সেই ঘরটি অবশেষে গড়ে তুলতে সক্ষম হন। আর এটা হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের মিটার। এটা দীর্ঘদিন অনেক আশা অপেক্ষা শেষের পরে উনি পল্লী বিদ্যুৎ অফিস থেকে মনোনীত এই মিটারটি তিনি পেয়ে যান। এবং এরপরেই কিন্তু আমাদের কাজটি করার সুবর্ণ সুযোগ হয়। তো আমাদের কাজ হচ্ছে ভেতরে, দেখাচ্ছি আমরা কি কাজটা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিউবওয়েলের মুখ। এখানে কিছুদিন আগে বোরিং করা হয়, যদি এখনো ইউজ করা হয়নি। আর এটি হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ রড দিয়ে তৈরি একটি খাঁচা। এর ভেতরে মোটরে স্থাপন করা হবে নিরাপত্তার ঝুঁকি যাতে কোনোভাবে না থাকে সেজন্য। আর এটি হচ্ছে মিটারের আউটপুট বোর্ড। এখান থেকে আমরা বিদ্যুৎ আউটপুট নিতে পারবো, মোটরে স্থাপন করব। আর এখানে আরেকটি বোর্ড বসাবো ছোটখাটো করে, রুম, একটা বাসা বাড়ির মতো রুম পরিসরে। এখানে একটি বোর্ড বসানো হবে, এখানে একটি ফ্যানের লাইন হবে, একটি লাইটের হোল্ডার হবে, বাহিরে লাইটের লাইন থাকবে। ছোটখাটো পরিসরে একটি ওয়ারিং এর কাজ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, কথাগুলো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, ভালো লেগে থাকে আপনাদের, এবং যুগ উপযোগী প্রয়োজনীয় মনে হয়, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইলেকট্রিক জোন এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমির ব্লগ ভিডিও। তো আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং একটি করে লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা
ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য মতামত। আর একটা কথা না বললেই নয়, এই এই ঘরটার ভেতরে কিন্তু এখানে ছোট্ট একটা চৌকি স্থাপন করা হবে। আর এই যে খাঁচাটা, এই খাঁচার মধ্যেই মোটরটা স্থাপন করা হবে। এটা হচ্ছে বোরিং। এখান থেকে ইনশাল্লাহ আমরা লাইন নিয়ে মোটরটা সেট আপ করবো। আর ইলেকট্রিক যে বোর্ডটা আমরা ইউজ করবো মোটর ব্যবহারের ক্ষেত্রে, বোর্ডটা হয়তো এখানে স্থাপন হতে পারে অথবা ওই পাশটাতে স্থাপন হতে পারে। এটা হচ্ছে কাজের প্রথম অংশ এবং শুরু করার আগের ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকেন। কাজটা কতটুকু কিভাবে কি হয়, কিরকম হয়, কাজ করার পরে কাজটা আসলে কতটুকু সুন্দর করতে পারি এবং কতটুকু গুরুত্বপূর্ণ কাজ হিসাবে আমরা ফুটিয়ে তুলতে পারি, আমাদের সাথেই থাকেন। ইনশাল্লাহ ভিডিওতে বিস্তারিত